ওই কেনাদের বাড়ি কোনটা এর ভিতরে? ও তো দোকানপাট সব বন্ধ করে ফেলে এখন কেনাদের বাড়ি কোনটা? তো দরজা দেয়া কেউ তো নাই দেখি। অবশেষে সবাইকে পেলাম। বিয়ের খরচ জানতে চাওয়ায় মা বললেন, কিছু দিচ্ছি না তো একটু খাতি। তোমাদের তো এমনি বিয়েতে খরচ বেশি হয়, তাই বলবে না। এর টাকা কি ম্যানেজ করা সম্ভব হচ্ছে? বাড়ি থাকতে পারে না, কেননা বউ থেকে শরীরটাই ঘুরিয়ে টাকা তোলা না। সমিতির ভয় হচ্ছে মানে নাকি? কেনা বাড়ি আসবে না? না করবে, আসার জন্য একটু কান্নাকাটি করতে যাবে। ঋণের জন্য আসতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, ওই হয়তো সমস্যা। যদি আসে এই টাকা তো সব সুদে নেয়া নাকি? না খাইয়ে না দিয়ে দিন যাচ্ছে, বাচ্চা কাচ্চা খুব কষ্ট হয়। ওই যে কটা দিয়েছে তো ওই সম্মতি করে 10,500 মানে মাপ নেই, দিতে হবে। দিতেই হবে। ও আর সময় 2-3 জন এসে তো কি কর, আগে টাকা দিচ্ছে আর পাচ্ছে কোকি আর পাচ্ছে। কিছু একটু দিয়া সে বেগারিটারে হাতে একটু কিছু দেওয়ার চেষ্টা কর। যেমন এই ভাই কতদিন বাকি? ওই কবে 27 তারিখ তখন রোজার দিন, তখন যেদিন রোজা সেই রাত্রি। আমার সিঁড়ি কেটে নিয়ে গেছে তোমার গরু? তাকে কখনো ভিক্ষা করতে দেখিনি, অথচ নিজেকে ভিখারি ভাবছেন। সমিতির সুদের ছোবলে একটা পরিবার ভিখারিতে পরিণত হয়েছে, তবুও রেহাই নেই। সুদসহ সমুদায় মূলধন পরিশোধ করতেই হবে। এ যেন রক্তচোষা যোগ। এক ফোঁটা রক্তবিন্দু থাকতে রেহাই মিলবে না কারো। সুদভিত্তিক লোন মানুষকে কখনো সচ্ছলতা এনে দিতে পারে না। সুদের সমস্ত লেনদেন আল্লাহ ও আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। মানুষ আর কবে বুঝবে? অসহায় পরিবারটির প্রতি কারো সহানুভূতি জন্মালে যোগাযোগের জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব সহ বেল বাটন চেপে আমাদের সাথে থাকবেন।